ভবতি ভারত অভ্যর্থানম অধর্মস্য তদাম্যহম চিজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুর্থিকম ধর্ম সংস্থায় পুনাশায় সম্ভবামি যুগে যুগে। শান্তি 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 ওম শান্তি 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 ওম শান্তি 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 শান্তি। ওম ভগবত শান্তি বিতদ শান্তি গ্রহ শান্তি শান্তি শাস্ত্র শান্তি মন শান্তি সর্ব শান্তি 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 ওম শান্তি 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 শান্তি। ওম করতি বাচল ওম ভায়তি গিরি ইয়াতি পতম পরমানন্দ ওম করতি বাচলং পঙ্গুং লং ভয়তে গিরি যৎকৃপতমহং বন্দে। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ। আজান কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ। কৃষ্ণ করুণা দীন জগন্নাথে ও বেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে গুরু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ। কল্পতরুভস্য শ্রীমাসিদ্ধভগেবা ততে ত্বানং পাবনেভ্যো উপস্থে ব্রাহ্মণ বৈষ্ণবে ভোচরে নমো নমঃ। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ। তমস মাজ দীর্ঘময় অসত মাঝ গময় তমস মাজ দীর্ঘময় অসত মাঝ গময়। ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ ঘরে কলিযুগে
কলি যুগে চিত লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে এ নব বৃন্দাবনে জীবোদ্ধারের লাগি পাবো গোরা আর কি জানি কি ভাবে গোরা কি জানে কে ভাবে আমার গৌর হরি ভাবে গৌর হরি আমার ভাবে তরি না 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 বোঝা যাবে বলে আর কি জানে ভাবে রে গোরা শ্রীবাসের ধরি আহারে ভাবিতে আর ভাবিতে ভাবিতে আর ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে আর ভাবিতে ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম নাই আর বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই আর বিরাম নাই বিরাম নাই অবিরত বেহে পারে নাই বিরাম নাই অবিরত বেহে পারে নাই বিরাম নাই কিভাবে 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 গৌর হরির কিবা ভাবে কিভাবে কিভাবে হরি কিবা ভাবে কিভাবে কিভাবে গৌর হরির কিবা ভাবে কিভাবে কিভাবে হরি কিবা ভাবে কিভাবে কিভাবে ধরার বিরাম নাই বিরাম নাই আর বিরাম নাই বিরাম নাই অবিরত বেহে পারে বিরাম নাই বিরাম নাই ধারায় অবিরত মেহে আমার ধারায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম আমার নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম আমার ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম আমার নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম ধারার বিরাম নাই বিরাম নাই জনিতাই জয় গো চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম
শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাদি বদ্ধনং প্রতিপদং প্রণামিত সাধনম সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনং চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণ কথার অর্থ হলো আয়না। মন দিয়ে শুনবেন মা, আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। গোকুলের জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন? চিত্ত দর্পণ মার্জনং, চিত্তটাকে মার্জন করো কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। হরি নাম করলে কি হয়? হরি নাম করলে ভাবামাহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ হলো আগুন। ক্রোধ আগুনের সমান, রাগটা হচ্ছে আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে শরীরের মধ্যে ক্রোধ আসবে না, দূরীভূত হয়ে যায়, রাগ চলে যায়। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে, হরিনাম শ্রবণ করলে বিদ্যা বধূ জীবনম, বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দ আধিবর্তন, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে, মানে কি? হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখী আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আঁধারে রাত্রি, তুমি যে পথযাত্রী। যাহি মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি মা? অন্ধকার। আধার মানে অন্ধকারে পথ চলা যাবে? যাবে না, কিন্তু যাবে। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটা বার করতে জানি না, শরীরের জ্যোতিটা বার করতে জানি না। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে হরিনাম করা হয়। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, হ্যাঁ কি রান্না হবে? হ্যাঁ। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, এ কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এ সনাতন ধর্মে দীক্ষিত, সনাতন ধর্মের মানুষ আজকে হরিনাম করে না, পরচর্চা করে, পরনিন্দা করে, পরের ক্ষতি কিভাবে হবে সেই চেষ্টা করে। কিন্তু যে জন্য মনুষ্য জন্ম ধারণ করেছি সেটা আমরা একবার ভেবে দেখি না।
নিঃশ্বাসে বিশ্বাস নেই, যেমন কর্ম তেমন ফল। এ কর্ম অনুযায়ী ফল হবে, এগুলো জানা সত্ত্বেও আমরা কর্ম ভালো করি না। জানি এর পরের জন্মে আমাকে কি ফল পেতে হবে সব জানি, তা সত্ত্বেও রাধে রাধে পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আমরা ঘরের চাবিকাঠি আমরা খুঁজি, কোন চাবিকাঠি? আরে আমাদের মেন তালা যে বদ্ধ করা চাবিকাঠি, সেই চাবিকাঠিটা ঘুরলে তবে তালাটা খুলবে। কি চাবিকাঠি না হলে তালা খোলা যাবে? যাবে না। তাহলে চাবিকাঠিটা কোথায় আছে? আমরা ঘরের ভেতরে বদ্ধ। চাবিকাঠি খুঁজতে গেলে সৎ সঙ্গ করতে হবে, গুরু করণ আশ্রয় করতে হবে, তবে চাবিকাঠি খুঁজে পাবেন, না হলে পাবেন না। তাহলে একটা বাস্তব কথা বলে দিই, আমাদের বন্ধু অনেকেই আছে, নেই, কিন্তু প্রকৃত বন্ধুকে যে বিপদের পাশে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর বাহ্যিক জগতের বন্ধু টাকা পয়সা থাকলে বন্ধু, টাকা পয়সা নেই বিচ্ছেদ। এইরকম বন্ধু কলিযুগে বেশি আছে। তা চার বন্ধু মনে মনে ভাবলো, এ ঘর সংসার ছেড়ে যা আছে ধন সম্পত্তি বিক্রি করে দিয়ে মূল টাকাটা নিয়ে আমরা চলো বেরিয়ে আসি। চার বন্ধু একত্রিত হয়ে ঘরে যাচ্ছিল, সব বিক্রি করে দিয়েছিল। এবার চারজনে কি করেছে, বসে খেলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। হ্যাঁ, 40 তলা, তার মধ্যে 38 তলায় আছে, আর 2 তলা হলেই 40 তলা। এবার 38 তলা প্রতিদিন কি করে মা, ওই লিফট, এখন লিফট হয়েছে, ওঠে নামে, পায়ে হেঁটে আর সিঁড়ি বইতে হয় না তো। তা এইভাবে বসে খেতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 1.5 বছর, চার বন্ধুর পয়সা শেষ। বলছে দেখ শেষ যখন হয়েই গেছে, তা চো আজকে একটু শেষ ঘোরাটা একটু ঘুরে নি। এই 38 তলা বিল্ডিং থেকে লিফটে নেমেছে মা, নেমে চারদিক ঘুরে মনে মনে ভাবছে সেই আবার ঢেকিতে যখন পা দিতেই হবে, হ্যাঁ, সংসারে যখন আমাদের ঢুকতেই হবে, হ্যাঁ, তাহলে চ আমরা ঘরেই ফিরে যাই। এই কথা বলতে বলতে মা অনুভব করুন, এই কথা বলতে বলতে এসে দেখছে লিফটে যে উঠবে মা, লোডশেডিং। উঠবে কি করে, দেখ কেমন লাগে। এবার 38 তলা উঠতে হবে। এই 38 তলা উঠবে কি করে, বললে সিঁড়ি বেয়ে উঠবো চ, আর কখন ইলেকট্রিক আসবে তারপর উঠবো চ। চারজনের সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়। প্রথম বন্ধু সুখ দুঃখের কথা আরম্ভ করেছে, যে আমার সংসারে দেখ এই ভাব, এই প্রথম বন্ধু যেই শেষ করেছে 10 তলা হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু শুরু করেছে, তার মনের গল্প বলতে বলতে 20। তৃতীয় বন্ধু আরম্ভ করেছে, তৃতীয় বন্ধু বলছে জানিস আমার বিয়েটা যখন হয়, ভালো করে মন দিয়ে শুনবেন, আমি হচ্ছি একটা রোগা প্যাংলা ছেলে, আমার ওজন কত, 40। হ্যাঁ, ওজন কত, 40। আর আমার বইয়ের কত ওজন জানিস, 140। 140। আমার বাবা বলছে ছেলে যখন রোগা, মেয়েটা আনবো মোটা। এই চেহারা, লম্বা অনেক বড়,
যেমন দেখতে কালো তেমনই সেই রকম লম্বা, চোখ বার যেই করবে দেখবে সাক্ষাৎ মা কালী। কিন্তু কিন্তু বৈষ্ণবের ঘরে মেয়ে, বৈষ্ণবের ঘরের মেয়ে, বিয়ে হলো আমার সঙ্গে। এবার আমার ঘরে মা বৈষ্ণবের মেয়েরা তারা কালী পুজো বোঝে মা। মানে তৃতীয় বন্ধু কথাটা বলছে, মনে দুঃখের কথা। এই করে করে সিঁড়ি দিয়ে উঠছে, কিন্তু 38 তলা, ওটা মনে রাখবেন মাথায়। এই 20 তলা হয়ে যাবার পর 30 তলা পড়েছে, আর 8 তলা বাকি। এ বলছি দেখ, আমাদের ঘরে কোনোদিন আমাদের ঘরে একটা কালী পুজো হয়, কার্তিক মাসে কালী পুজো হয় না? তা সে তো বৈষ্ণবের ঘরের মেয়ে, তা কালী কোনোদিন সে দেখেনি। ঢাক বাজছে, ঢক 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 ঢক, ঢাক বাজছে। বলছে হ্যাঁ গা কি বাজছে? বলছে ঢাক বাজছে। ঢাক বাজছে। বলছে ঢাক কেন বাজছে? বলছে কালী পুজো। বলছে কালী আবার কেমন? বলছে চলো দেখবে চলো। ওমা কালী দেখতে কেমন গো? জিভটা বার করে কার বুকে পা দিয়ে আছে? বলছে দেখো, যে জিভটা বার করে আছে সে হচ্ছে সতী, আর যার বুকে পা দিয়েছে ও হচ্ছে পতি। হ্যাঁ, যে জিভ বার করে আছে সে হচ্ছে সতী, আর যার বুকে পা দিয়েছে ওটা হচ্ছে ওর পতি। তার মানে পতির গলায় কেন পা দিয়েছে? বলছে ওই যে সতী হবে বলে, সতী হবে বলে পতির গলায় পা দিয়েছে। এ বেটি মনে মনে ভাবলো, তাহলে আমিও যদি আমার স্বামীর গলায় পা দিই তাহলে আমিও সতী হব, আমিও সতী হব। এই মনে করে মা সে তো কালী দেখিয়ে তো ঘরকে নিয়ে এসেছে মা। কেমন লম্বা আর কত ওজন, এই করে ভূষো কালী কিছু গায়ে মেখেছে মা, ভূষো কালী গায়ে মেখেছে। ওমা আলতাটা মুখে দিয়ে দিয়েছে, জিভে আলতা দিয়ে দিয়েছে। এবার স্বামী তো ঘর থেকে বাইরে গেছে মা, বাইরে থেকে যখন ঘরে ফিরছে দরজা ঠক ঠক করছে। তারও এটা হয়ে যাক বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। बोलिए प्रेम से राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, ওদিকে হলো কি? জয়। সব জয়। এই ওদিকে কি করেছে? ভূষো কালি মেখেছে। কে? একে তো কালো, তার উপরে কালো মেখেছে, মুখে আলতা দিয়ে, যেমন কালি যেমন দেখতে সেই রকম সেজেছে গো।
এবার স্বামী যেই ঠক ঠক করে দরজাটা খুলে দেখছে এ তো জল জিয়ান্ত কালী। বলছে মা, মাগো তুই আমার ঘরে এলি মা, রামকৃষ্ণ পরমহংসদেব তোকে পেয়েছিল মা, বামা খ্যাপা পেয়েছিল মা, তারপরে তুই আমার ঘরে কৃপা করে। তার বউ জানবে কি করে গো? হ্যাঁ, কালী পুজো দেখে এসেছে তো, আর তার ঘরেই যদি চৌকাটের গলায় যদি এই রকম করে দাঁড়িয়ে থাকে, এ তো মনে বউ আর মনে ভাববে। বলছে ওই ঢং করা ছেড়ে দাও, কালী মুখ দিয়ে ব্যক্ত করছে, মানে কথা বলছে। বলছে এই ঢং করা ছেড়ে দাও, শুয়ে পড়ো একবার। মা শোবো কেন মা? বলছে তুমি মা নও। বলছে না আমি তোমার বউ। বলছে আমি শোবো কেন? বলছে তোমার গলাটা একবার পেঁচি দিয়ে আমি সতী হব। তাহলে ওই বইয়ের জ্বালাতে আমি ঘর ছাড়া হয়েছি। মানে তৃতীয় জন বলছে, মানে দুঃখের কথা বলছে। এই করে করে 38 তলা পৌঁছাতে মার 1 তলা বাকি। চতুর্থ জনকে বলছে হ্যাঁ রে বন্ধু, তাহলে এবার তোর মনের কথাটা বল। বলছে আমার মনের কথা বললে তোর এক্ষুনি হার্ট ফেল করে যাবে। এর তো বইয়ের কথা শুনলি, বলে না বলতেই হবে। তাহলে শোন, ওই 38 তলা বিল্ডিং এর যে দরজার চাবিকাঠিটা আমি 1 তলায় ফেলে এসেছি। তাহলে বোঝেন আমাদের চাবিকাঠি কোথায় আছে? স্বয়ং ভগবানের কাছে। সেই চাবি খুলতে গেলে কি করতে হবে? প্রতিদিন দুবাহু তুলে কি করতে হবে? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে খেতে হবে। খেতে হবে। শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কেন বলে? তুমি যতদিনই বেঁচে ছিল হরি বলেছি কিনা জানি না, আজকে মরে গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরা বলতে পারে, পাশে লোক বলে দেয় হরি বল। তখন যখন নিয়ে যায় মাথাটার দিকে তাকিয়ে দেখবেন, যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো না। হ্যাঁ, শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন শ্মশানে যে পৌঁছে যায়, হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে, কি খাবার লোভে? জল খাবার লোভে। কোথায় সনাতন ধর্ম পড়ে আছে মা? গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনাং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকে। হরি হরি। এসেছো ভাবে যেতে হবে, নাম কলম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভাবে। তাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও
জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় তোমরা পার নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নাম আর কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম গীতা হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গীতা কবীরা গীতা হরে রাম গীতা হরে রাম গীতা হরে রাম প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় রামচন্দ্রের বাবার নাম কি ভালো